ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজের চরণে আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের প্রথমে নীলাঞ্জনা একটি গান শোনাবে। নীলাঞ্জনা। হ্যাঁ মহারাজ। শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই, শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, এখানে উপস্থিত সকল ভক্তকে প্রণাম জানাই। আমার নিবেদন শুরু করছি। এটি একটি শ্রীরামকৃষ্ণ বন্দনা, দেবেন্দ্রনাথ মজুমদার। তোর কিন্তু আজকে একটুখানি কাটছে, তুই যদি একটু নেটওয়ার্ক চেঞ্জ করতে পারিস। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিন্তু গানের একটু একটু কাটছে, গানের মাঝখানে কেটে যেতে পারে, একটুখানি যদি একবার দেখে। আমি কি তাহলে ভিডিওটা একটু অফ করে করি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মহারাজের অনুমতি নিয়ে ভিডিওটি অফ করলাম। এটি রামকৃষ্ণ বন্দনা গাইছি, শ্রী দেবেন্দ্রনাথ মজুমদার বিরচিত। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। কণ্টকে অমৃত বিষয় কেতুকি, কণ্টকে অমৃত বিষয় কেতুকি, থেকো না তাহে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। জনম বিষম সহিবে, জনম বিষম নিরবধি কত সহিবে। প্রেম বীজ পিয়রে শ্রীপদে, প্রেম বীজ পিয়রে শ্রীপদে, ভবেরি যাতনা রবি না তোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। ধর্ম ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা, দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। ধর্ম ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা, দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপাণে পরম যতনে, জ্ঞান কৃপাণে পরম যতনে, কাটুরে কাটুরে করম ডোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। রাম কৃষ্ণ বল রাম কৃষ্ণ বল দুঃস্বপনে জ্বালা রবিনা রবিনা, দুঃস্বপনে জ্বালা রবিনা রবিনা, ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মনু মধুপ মোর। রাম কৃষ্ণ
চরণ সরোজে মধুরে মনো মধুপ মোর। জয় ঠাকুর, জয় মা। জয় ঠাকুর, জয় মা। মহারাজ এবার থেকে। As usual, let us begin with our Guru Pranam. Om Akhandamandalakaram Vyaptam Yena Characharam Tatpadam Darshitam Yena Tasmai Sri Gurave Namaha. Hari Om. Om Namo Bhagavate Ramakrishnaaya. আজকের জিজ্ঞাসু সৎসঙ্গে তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। ওয়েলকাম, হার্টি ওয়েলকাম টু এভরিওয়ান। তো গত মাস আমরা যখন এই যে এটা স্পেশাল টপিক যেটা দিয়েছে চন্দ্রাণী, চারণম তচ্চারণম, সেটা নিয়ে আমরা শুরু করলাম। তো দেখা হলো কি শরণাগতি নেওয়াটা ভগবানের কাছে, ভগবানের পাদপদ্মে, এটা খুব দরকার। কিন্তু কেন দরকার ওটা, কিংবা কেন হতে পারছে না, এইগুলি আমরা আলোচনা করে তারপরে শরণাগতির তত্ত্বটা কি এটা সম্বন্ধে আলোচনা করব, এইভাবে বলেছিলাম। তো সেখানে যেমন আজকে সুন্দর নীলাঞ্জন একটা গান করলো, সেই গানের মধ্যে আছে ধর্মাধর্ম, ধর্ম অধর্ম, ওই রকমই সুখ আর দুঃখ, আবার শান্তি আর ঝালা। এইটাতে এই দ্বন্দ্বের মধ্যে কোনো নিস্তার পাওয়া যায় কি? এই প্রশ্নটা আমাদের মধ্যে যখন আসে তখন স্পিরিচুয়ালিটি বিগিনস। তার আগে আধ্যাত্মিক জীবনটা আমাদের শুরু হয় না। কেননা একটা না একটার মধ্যে আমরা থাকবো। যদি ধার্মিক জীবন কাটাতে চাও, সেটাতে তুমি মগ্ন আছো, কিংবা কারোর কোনো দুঃখ আসে, সেই দুঃখের পর দুঃখ চলে আসছে। কিন্তু এর মধ্যে যদি থাকলে এটা কোনোদিন এটা বন্ধ হবে বলে আমরা যদি ভাবি, আমি রিটায়ারমেন্ট করার পরে আমি ভগবানকে ডাকবো, আমি এই কাজগুলি আমার ছেলে মেয়েদের বিয়ে হওয়ার পরে আমি ভগবানকে ডাকবো, এরকম করে আমাদের মধ্যে অনেক এরকম আমরা কাজ করার রেখে তারপরে ভাবছি, এটা কি সম্ভব? না, এটা সম্ভব নেই। যেহেতু এটাতে মধ্যে কোনো নিস্তার নেই, তার মানে এটা স্টপিং হওয়ার পরে এটা বন্ধ হবে বলে কোনো গ্যারান্টি নেই জীবনে। তো জীবনে এই ধর্ম অধর্ম, সুখ দুঃখ আর শান্তি জ্বালা একটা সঙ্গে সঙ্গে আসতেই থাকবে। অ্যাজ এ সার্কিট, ইট গোজ অন রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। তো সেই জন্য এটা আমরা কি ভগবানকে, এটাই একটা মেইন কারণ হতে হবে আমাদের জীবনে। এটা যদি কারণ হয়, এই নিস্তার নেই বলে বুঝে এখন আমাদের জীবনে ভগবানকে ডাকাই একটা মাত্র কাজ করা, এইটাই কাজ বলে আমরা যদি ধরে নিই, তখনই আমরা করতে পারি। তো ওটাতে স্বামীজি একটা খুব সুন্দর একটা স্তোত্র লিখলেন ঠাকুরের উপরে, যেটা আমরা সবাই আরতিতে আমরা গান করি, ওম হ্রিম ঋতম তমাচলো, সেটা আমরা করি। তো লাস্ট মান্থ আমরা এই প্রথম স্টান্সা যেটা আছে সেটা নিয়ে একটু আমরা চিন্তা করলাম। সেটাতে আমরা দেখলাম একটা লাইনে, মানে ইন ওয়ান লাইন, একটা লাইন মানে ওম হ্রিম ঋতম তম আচলো গুণজিৎ গুণেট্যা, এই একটা সেন্টেন্সের মধ্যে 1 2 3 4 5 পাঁচটি শব্দ আছে, প্রিসিডেড বাই ওম। ওমকে নিলে 6টি শব্দ। এই 6টা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি পুরো বেদান্তিক ফিলসফিটাই ওখানে ঢেলে দিয়েছে। এটা আমরা দেখলাম কিভাবে এটা, হোয়াট ইজ রিতম, হোয়াট ইজ আচলা, হোয়াট ইজ গুণজিৎ এটসেট্রা। এই বেদান্ত ফিলসফিটা আমরা এখন আমাদের বেঁধে রেখে, আমরা ওটা একটা কোণাতে বেঁধে রেখে আমরা বাকিগুলি আমরা ডিসকাস করব। এই সেকেন্ড স্ট্যান্সাটা আজকে আমরা শুরু করছি। সেকেন্ড স্ট্যান্সাটা চন্দ্রাণী, ওটা তুমি যেমন আমরা আরতিতে গাই সেই সুরে গাইতে পারো ভক্তির।
गमनाय तत्त्वं वक्रतुण्डधृतोऽपि हृदये न मे भाति किञ्चित् तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो। থ্যাংক ইউ। এই স্তোত্রটা একটা অদ্ভুত স্তোত্র, কেননা এই স্তোত্রের মধ্যে স্বামীজি শ্রী রামকৃষ্ণের উপরে একটা মন্ত্র রচনা করেছে। মন্ত্র কে রচনা করে? ঋষিরা করে। তো স্বামীজিকে আমরা ঋষি বলে ইজিলি সেই তাকে রাখা যেতে পারে, কেননা শুধু আমাদের ভক্তির জন্য না, ঠাকুরই নিজে বলে দিয়েছেন সপ্তঋষি মণ্ডল থেকে তাকে এনেছেন বলে। সেই জন্য একজন ঋষি মহাপুরুষ তিনি মন্ত্র রচনা করতেই পারেন। তিনি একটা মন্ত্র রচনা করে সেটা লুপ্ত রেখেছেন এই স্তোত্রের মধ্যে। সেই জন্য এই যে ওম হ্রিম ঋতম স্তোত্রটা আমাদের এত প্রিয় হয়েছে, কারণটা কি? ওর মধ্যে ওই মন্ত্রটা আছে। সেই মন্ত্রের শক্তির মধ্যে স্বামীজি রয়েছে। যেহেতু ওটা স্বামীজির বাণী, স্বামীজির মুখ থেকে বেরিয়েছে, স্বামীজির শক্তিটা সেই মন্ত্রের মধ্যে আছে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, হাউ বিউটিফুলি হি হ্যাজ গিভেন দ্যাট। তো ওই মন্ত্রের মধ্যে এত শক্তি আছে, সেই জন্য আমার বারবার ঠাকুরের কাছে আমরা আকৃষ্ট হই। এই ফার্স্ট স্ট্যান্সাতে আমরা যেটা দেখলাম, হে দীনবন্ধু তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। এই দিন না হলে শরণ নেওয়া যায় না। এখন লাস্ট মান্থ আমি বলেছিলাম দিন মানে একটা মানে আছে। কাকে আমরা দিন বলি? কারোর মনে আছে কাকে দিন বলে আমরা মনে করতে পারি? আমি দিন বললে কি আমি person who is completely helpless and is totally surrendered, Maharaj. Very good. Who told this? আপনি বলেছিলেন লাস্ট ক্লাসে। না, এখন কে বলছে এটা? আমি I could not see you. ও সুমিতা has. Okay, thank you Sumita. Yes, completely not knowing what to be done. He is completely submerged in the ocean of the problem. So ও কিছুই করতে পারছে না, তাকেই দিন বলা হয়। তো ওই রকম লোকেদেরই বন্ধু হচ্ছেন ঠাকুর। সেই বলছেন তুমি দীনবন্ধু। এটা না বললে হয়তো ঠাকুর মনে করবেন আরে এই ছেলেটি তো দিন নেই, তো একে আমি কৃপা করব না, এরকম করে ঠাকুর চুপ করে বসে থাকতে পারেন। সেটা না হওয়ার জন্য স্বামীজি ঠাকুরকে বলছেন তুমি দীনবন্ধু, মানে তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি তুমি পরমহংস হতে পারো, সেটা আমার কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি আমার বন্ধু হচ্ছ, আমাকে কৃপা করার জন্য তুমি বসে আছো। সেই জন্য এটা বলার জন্য বোধহয় উনি অ্যাজ ইট ওয়ার বলি না আমরা ইংরেজিতে, অ্যাজ ইট ওয়ার। তো উনি ঠাকুরকে বলে সম্বোধন করছেন, হে দীনবন্ধু তস্মাৎ ত্বমেব শরণম, ত্বম এব শরণম। এব শরণম মানে এবটা খুবই ইম্পর্টেন্ট এই শব্দ। এব মানেটা কি? তোমার কাছে, তোমার অ্যালোন, টু ইউ অ্যালোন আই এম টেকিং রিফিউজ, সেটা বলা হচ্ছে শরণম। সো এই যে তোমেব শরণম বলা হচ্ছে, তোমাকে আমি রিফিউজ নিচ্ছি তোমার পাদপদ্মে, এটা এই চারটে স্ট্যান্সেও লাস্ট লাইনটা একই লাইন রেখেছেন স্বামীজি। বাকি তিন লাইনের মধ্যে ডিফারেন্ট মিনিংসগুলি আসছে। এখন এটা লাস্টে বলে দিয়েছেন আমার মধ্যে ভক্তি নেই, ভক্তি না থাকায় আমি তোমার কাছে আসতে চাইছি। এখন এইভাবে বলছেন, এটা ঠিক ঠাকুরের ওখানে তুমি দীনবন্ধু শুধু নেই, তুমি গুণে জিত, গুণে দেয়া, এরকম করে অনেক শব্দ দিয়ে ঠাকুরকে উনি প্রথমে ডিফাইন করে দিলেন। কি রকম ভগবানকে আমরা চাইছি, আমরা বন্দনা করি, এটার জন্য কার কাছে আমি শরণ নেব, টু হুম উইল টেক রিফিউজ, এটা নিয়ে উনি কি করলেন ওটা প্রথম স্ট্যান্সাতে বুঝিয়ে দিলেন। এখন সেকেন্ড স্ট্যান্সাতে আমরা দেখছি ভক্তি হি ভগহ চ ভজনম ভবভেদকারী গচ্ছন্তি
अलम सुविपुलम गमनाय तत्वम भक्त्रोत धृतंतु हृदि में न च भाति किंचित तस्मात् त्वमेव शरणम मम दीन बंधु। এগেইন বলছেন এই স্ট্যান্জাতে উনি কি বলতে চান আমাদের, ওখানে ইংলিশে এটা ট্রান্সলেট করলে এইভাবে লেখা থাকে, ডিভোশন ভার্চুস লাইক নলেজ এন্ড ওয়ার্শিপ that can destroy samsara, these are more than enough to attain the supreme truth. However, while finding utterance through my mouth, they are not at all appearing in my heart. Hence, O Lord of the lowly, you are my only refuge. এটা ইংলিশে ট্রান্সলেট করা হয়। এখানে আমরা দেখব এই অ্যাডজেক্টিভটা ভবভেদকারী। ভবভেদকারী, ভব শব্দ আমরা সবাই জানি, ভবসাগর বলা হয়, তাই না? ভবসাগর বলে একটা গুরু স্তোত্র আছে, তার গুরু কি করেন, এই ভবসাগর থেকে আমাদেরকে উদ্ধার করেন, সেই জন্য গুরুর স্মৃতিটা আমাদের মধ্যে রাখতে হয়। তো যে কোনো কাজ করি আমরা সেটা আগে গুরুকে স্মরণ করে তারপরে কাজগুলি অন্য দেবতা পূজাগুলি শুরু করতে হয়। সেই জন্য গুরু হচ্ছেন ভবভেদকারী, স্বামীজির গুরু হচ্ছেন ঠাকুর, সেই জন্য তাকে ভবভেদকারী বলা কোনো অসুবিধা নেই। কিন্তু উনি কি ঠাকুরকে ভবভেদকারী করে অ্যাডজেক্টিভ দিচ্ছেন? তুমি ভবভেদটা করছো, তুমি এখানে খণ্ডন ভববন্ধন বলে দিয়েছেন, ভববন্ধন বলে দিয়েছেন, ভববন্ধনকে উনি খণ্ডন করার লোক তুমি। কিন্তু এখানে ভবভেদকারী বলে ঠাকুরকে বলছেন না উনি। এই সেন্টেন্সটা আপনারা লক্ষ্য করলে, ভক্তি হি ভবভেদকারী, ভক্তি হি ভগহ চ, তার মানে দুটো জিনিস, দুটো শব্দ উনি আনছেন, ভক্তি একটা শব্দ আর একটা শব্দ হচ্ছে ভগ। তো এই ভক্তি মানে এক্স্যাক্টলি কি? ভক্তি अस्मि पर प्रेम रूपा বলে উনি ডেফিনেশন দিয়ে দিলেন, ভক্তির ডেফিনেশন। আবার এই ভক্তি মার্গে যারা আছেন তারা ভক্তিটা কি যারা বলছে সেটা হচ্ছে একটু ভিন্নভাবে যারা অদ্বৈত মার্গে আছে, মানে জ্ঞান মার্গে যারা আছে, তারাও ভক্তিকে মানে ভক্তিকে কিন্তু অন্যরকম ওরা ডেফিনেশনটা দেয়। তো আমরা এখানে যেহেতু ভক্তি স্বরে স্বামীজি লিখেছেন ঠাকুরকে, সেই জন্য আমরা এই ভক্তিটা ভক্তি মার্গে যেরকম দেখা হচ্ছে সেটাই আমরা দেখবো এখানে। তো আমি একটা কোটেশন পেলাম শ্রীমদ্ ভাগবতম থেকে, সেই ভাগবতমে ওটাতে খুব সুন্দর ভক্তি সম্বন্ধে লেখা আছে, চ্যাপ্টার 3.29, 3.29.11 সেই শ্লোকে লেখা আছে এত সুন্দর, মত গুণ শ্রুতি মাত্রেণ, ইট স্টার্টস লাইক দ্যাট, মত গুণ শ্রুতি মাত্রেণ, আমার গুণটা শুনবার মাত্রই, শুনবার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ময়ি সর্বগুহাশয়ে, আমার কাছে আমি কে, ওটা বলছেন ভগবান এখানে, আমি সর্বত্র সর্বলোকের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে, গুহ মানে এখানে হৃদয়, হৃদয়ের মধ্যে আমি বাস করছি। তো আমি সকলের হৃদয়ের মধ্যে বাস করছি, আর আমার গুণটা শ্রবণ মাত্র সঙ্গে সঙ্গে তার কি হচ্ছে, মনোগতির অবিচ্ছিন্ন, মনোগতির অবিচ্ছিন্ন, মানে মনের যে গতিটা এদিকে ওদিকে যাচ্ছে, এই জন্য মনস শব্দটা ব্যবহার করেছেন ভাগবতমতে। একে মনস মানে সবসময় এদিকে ওদিকে যাবে। এই যে সংকল্প বিকল্পাত্মিকা মানসহ বলে একটা ডেফিনেশন আছে। হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড ইজ নাথিং বাট is mixture of the ideas or the thoughts waves, আমরা বলছি বৃত্তি। এই যে বৃত্তিগুলি সবসময় চঞ্চলতা থাকে, তো ঘুরতেই থাকে, এদিকে ওদিকে এদিকে চলতে থাকে। সেই মনোগতির অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন আমরা বুঝতে পারছি কিরকম ওটা, ইট ইজ নট অ্যাট অল ব্রোকেন, আনব্রোকেন, মনের গতিটা আনব্রোকেন ভাবে ভগবানের কাছে থাকছে, এইগুলি বলছেন উনি। আবার উদাহরণ দিচ্ছে, এতা গঙ্গাম বসো অম্বুদাও, যেমন গঙ্গা
ন্যাচারাল ভাবে সমুদ্রের দিকে যাচ্ছে, সেইভাবে ভগবানের কাছে আমাদের মনটা টানতে হবে। আমাদের মনটা ভগবানের কাছে ওইভাবে ন্যাচারাল ভাবে যাচ্ছে না। আমাদের মনটা কিভাবে যাচ্ছে? খুব কষ্ট করে জপ টপ করে মনকে আমরা আয়ত্ত করে তারপরে মনকে নিবেশ করতে হয় ঠাকুরের উপরে। কিন্তু ন্যাচারালি যাচ্ছে কি, সেই স্টেজে আমরা এসেছি কি, সেটা আসেনি। আমরা ওই গুণ শোনার মাত্রই, কেউ যদি বলে আমি ঠাকুরের ভক্ত কিংবা ঠাকুরের ছবি কোথাও রইল, ওটা দেখেই আমাদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে মনটা ঠাকুরের প্রতি চলে যাচ্ছে। এটা যেমন গঙ্গা তার সমুদ্রের দিকে যেমন প্রবাহিত হচ্ছে ইন দ্য ন্যাচারাল ওয়ে, সেভাবে আমাদের টান আছে কি, এটাই আমাদের ইন্ট্রোস্পেকশনে ভাবতে হবে। সেই রকম যদি টান থাকে, ইয়া ভক্তি হি পুরুষোত্তমে, তো ওই পুরুষোত্তমের কাছে যে ভক্তিটা হবে সেটাই ভক্তি বলে ভাগবতম খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যাটা করছে। তো যেখানে মনটা ভগবানের কাছে ন্যাচারালি যাওয়ার মতো আমাদের প্রয়ত্ন করতে হবে, সেটার জন্যই সাধনা। এই গুরুর কাছে যাওয়া, গুরুর মন্ত্র শোনা, সেই মন্ত্রটা জপ করা, তারপরে পুজো করা। আমি তো বলবো অনেক গৃহস্থ বাড়িদের একটা শ্রাইন রাখা থাকে, সেই শ্রাইনটা যদি কেউ নিত্য যেটা ওটা পরিষ্কার করে একটা ফুল রেখে যদি দেখাশোনা করে, ওটাতে 1 ঘন্টাও যদি যায়, ডাজন্ট ম্যাটার। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে সময় আছে, তুমি করতে পারো ওই রকম। তার মানে এইসব কি করে তার স্বভাবত আমার মনটা এই গঙ্গা যেমন সমুদ্রের দিকে যাচ্ছে সেইভাবে যাওয়া সম্ভব হবে। না হলে হ্যাঁ মন্দির আছে, সেটাতে আমি কিছু দেখলাম না, 10 দিন ওই রকম পড়ে রইল, তো তারপরে গিয়ে আমি ঠাকুরকে পরিষ্কার করে রাখলাম, এরকম করলে আমাদের গঙ্গার মতো আমাদের মনটা যাবে না। ভক্তিটা হবে আমি ভক্ত যদি বলার আমার কি কোয়ালিফিকেশন আছে, এটাই এখানে বলা হচ্ছে। তো আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, আমরা কি সত্যি সত্যি ভক্ত হতে পেরেছি, না আমরা শুধু ঠাকুরের নামটা নিচ্ছি, এখনো ভক্তিটা আমাদের মধ্যে বিকাশ হয়নি, এটাই আমরা বুঝতে পারছি এখানে। তারপরে উনি কি বলছেন এখানে, ভক্তি হি ভাগা চা, ভক্তি আর ভাগা বলছেন। এই ভাগা শব্দটা এটাও খুব ইম্পর্টেন্ট শব্দ। এটা ভগবত শব্দের থেকেই এসেছে। আমরা যিনি পরব্রহ্ম ঈশ্বর হয়ে তারপরে অবতার হতে পারেন তাকে আমরা ভগবান বলি। ভগবান কাকে বলি? যিনি অবতার রূপে আসতে পারেন আমাদের কাছে এসে আমাদেরকে যে লেভেলে আমরা আছি সেই লেভেল থেকে উপরে আমাদের নিয়ে যেতে পারেন, সাহায্য করেন, তাকে আমরা ভগবান বলি। এখানে ভাবতে হবে আমাদের, ভগবান শব্দটা যখন ঠাকুর ইউজ করেন আর ব্রহ্ম শব্দটা ঠাকুর ইউজ করেন, তো গসপেল অফ রামকৃষ্ণ ইংলিশে যারা পড়েন তাদের একটা কনফিউশন হয়। হোয়াট ইজ দ্য কনফিউশন? আই টোল্ড ইন মেনি প্লেসেস। আমারই যেটা কনফিউশন হয়েছিল পড়ার সময়, ইংলিশে পড়ার সময়, ওটা বাংলাতে যখন পড়তে শুরু করেছি তখনই ওই কনফিউশনটা গেল। কনফিউশনটা হয় কি, ট্রান্সলেশন করা হচ্ছে গড বলে, GOD গড। এখন ব্রহ্মটা গড আর ভগবানও গড। একটা জায়গাতে ঠাকুর বলছেন ব্রহ্ম কাজ কিছু করে না, ব্রহ্ম সিম্পলি বসে থাকে। কাজ করছে কে? তার শক্তিটা কাজ করছে। সেই শক্তি যখন কাজ করবে, সাপ যখন ঘুরে বেড়াচ্ছে সেই রকম, আর যখন চুপচাপ থাকে, সাপটা যখন ঘুমুচ্ছে কোথাও না গিয়ে, সেটা হচ্ছে ব্রহ্ম। এর শক্তি হচ্ছে যে কাজ করা। এইরকম যদি হয়, এরকম ঠাকুর যখন বলছেন, তখন ওখানে গড যদি বলা হয়, ইংলিশে কি লেখা থাকে? গড ডাজ নট ডু এনি ওয়ার্ক, হি ইজ অনলি এ উইটনেস। সেটা আমি বুঝলাম, ঠিক আছে, এই অর্থটা আমি নিলাম। আরেকটি জায়গাতে ঠাকুর বলছেন বাংলাতে, তো ভগবান সবকিছু করতে পারে, গড ক্যান ডু এভরিথিং। তখন আমার মনে হচ্ছে ডাউট হলো, এটা কি একটা জায়গাতে গড ক্যানট ডু এনিথিং আর গড ডাজ নট ডু এনিথিং, আরেকটি জায়গাতে গড ক্যান ডু এভরিথিং, হোয়াট ইজ দিস? ঠাকুর এরকম উল্টো পাল্টো বলছেন, এরকম করে মনে হলো। তারপরে বাংলাতে পড়তে গেলে তখন বোঝা গেল
ওখানে ব্রহ্ম শব্দটা ব্যবহার, এখানে ভগবান শব্দটা ব্যবহার। তো ভগবান আর ব্রহ্মের মধ্যে কোনো ভেদ আছে? তত্ত্বতে কোনো ভেদ নেই, কারেক্ট। তাত্ত্বিক বিচার করলে কোনো ভেদ নেই, সেই লোকটাই এই ঠিকই আছে। কিন্তু ভগবান রূপে যখন আমরা ভক্তি করি তখন তো ভগবানের কিছু কিছু, কাকে আমি ভগবান বলতে পারি, এটা একটা প্রবলেম থাকে। আমি যে কোনো লোককে ভগবান বলতে পারি কি? তখন না, তখন আমাদের শাস্ত্র কি বলছে, ভগবত শব্দটা অর্থ একটা বলছে, যেটা এসেছে খুব সুন্দরভাবে বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণে একটা জায়গাতে এটা বলা হচ্ছে কিভাবে ভগ অস্য अस्ति इति भगवान বলে একটা ডেফিনিশন আছে সংস্কৃতে। ভগবান কাকে বলি? ভগৎ যার কাছে আছে তাকেই আমরা ভগবান বলবো। ভগ মানে একটা জিনিস, ধরো একটা সামথিং এক্স, ভগ ইজ এক্স ফর দ্য টাইম বিং। ওই এক্সটা কার কাছে আছে, যে রেখেছে সেই এক্স বস্তুকে, তাকেই আমি ভগবান বলবো। এইরকম করে একটা ডেফিনেশন আছে। তো ভগ অস্য अस्ति ইতি ভগবান। সো সেই রকম ভগবান, এই ভগ মানেটা কি? তখন একটা শ্লোক আমি এটা পাঠ করছি। ঈশ্বর यस्य समग्रस्य वीर्यस्य यशसः श्रियः ज्ञान वैराग्ययोः चैव षण्णा भग इति रणा। সো ভগ বলে আমি কাকে বলছি বলে বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই ৬০ গুণ থাকতে হবে, ৬০ গুণ থাকতে হবে। ৬০ গুণ মানে ৬টা গুণ যার থাকে তাকেই ভগবান বলা হয়। সেরকম আমরা সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে স্পেশালি মুরুগান ইজ ভেরি ফেমাস। তো আগের আমি একটা জায়গাতে বলেছিলাম ষণ্মুখা বলা হয়। ষণ্মুখ মুরুগানের ৬টা মাথা থাকে, তো ষণ্মুখা বলা হয়। সেই ষণ্মুখটা এটাই, এই ভগবত শব্দটা যে মিনিং হচ্ছে এই ৬টি গুণ থাকতে হবে। সেই ৬টি গুণ কি? ঐশ্বর্য, তারপরে বীর্য, তারপরে যশ, তারপরে শ্রেয়, তারপরে জ্ঞান বৈরাগ্য। এইগুলি সব কিছু থাকলে, ৬টি জিনিস থাকলে তাকে আমরা ভগবান বলি। তো এইটা, এই যে ভগবানকে ভজনম, ভজনম মানে ভজন করা হয়, সেই প্রসেসকে ভজনম বলা হয়। তো ভগৎ আর ভক্তি করে ভজনম যখন করা হয় তখন ভক্তি আর ভব এই দুটি একটা গুণ এসে যায়। কি গুণ এসে যায়? ভবভেদকারত্ব, দ্যাট ইজ ভবভেদকারী হয়ে যায়। তো ভবটা, ভব সমুদ্র বললে ওটা ওই পারে যেতে হবে। আর ভব যদি, ভবকে আমরা যদি একটা জঙ্গল যদি মনে করি, তখন অনেকগুলি গাছ আছে, আমি রাস্তা পাচ্ছি না, আমি যেতে পারছি না, তখন ওই ভবভেদকারী, সেটা উনি কেটে কেটে আমাদের রাস্তা করে দেন জঙ্গলের মধ্যে দিয়ে। সেই ভবভেদকারী গচ্ছন্তি अलम सुविपुलम गमनाय तत्वम। He says, if you have bhakti on Bhagavan, Swamiji বলছেন alam, this is enough. তো আমরা কি বিরাট একটা যোগ মার্গে গিয়ে অনেক রকম যোগ ফলো করে সেই স্টেপগুলি করে আমরা কি সমস্ত সিদ্ধিগুলি পাবো, এরকম করে ইচ্ছাতে আমরা কি ভগবানকে ভক্তি করি? না, দরকার নেই। তো স্বামীজি বলেছিলেন আলম ইতি, আলম ইজ এনাফ। হোয়াট ইজ এনাফ? দিস ডিভোশন, যদি ভক্তি যদি থাকলে দ্যাট ইজ এনাফ। কিন্তু সেই রকম ভক্তিটা আমার কাছে আছে, আমার কাছে রয়েছে সেই ভক্তিটা। তখনই উনি বলছেন, খুব ল্যামেন্ট করে বলছেন, বাপরে, স্বামীজির এই 3rd লাইনটা তোমরা পড়লে আমার খুব খারাপ লাগছে। এত ল্যামেন্ট করে বলছেন, স্বামীজির মতো লোক যিনি ঋষি, তিনি বলছেন ভক্ত্রোধৃতন্তু হৃদি মে নচ ভাতি কিঞ্চিৎ। কিঞ্চিৎ কোনো একটুও, কিঞ্চিৎ মানে একটু, খুবই সামান্য জিনিস, একটুও নচ ভাতি, ইট ডাজন্ট ফ্ল্যাশ ইন মাই where? In my হৃদি, in my heart. হে ভগবান, তোমার সম্বন্ধে আমি ভক্তি করতে চাইছি, সেই ভক্তিটা ভবভেদকারী আমি বুঝতে পারছি, সেই ভক্তিটা আমার মধ্যে, আমি ভক্তি করছি বলে আমি ভাবছি, ভাবলেও আমি এখন বুঝতে পারছি
আমি কি করে ভক্তি করছি? বক্ত্রোত, মুখ দিয়ে। তার মানে আমি রোজ চ্যান্টিং করবো বিষ্ণু সহস্র নাম, তখন আমার মনটা কি কোথায় থাকবে? এই উনুনে কি রাখা আছে সেটা ঠিক হয়েছে কিনা, সেটা ঠিক ঠিক রান্না হয়েছে কিনা, আমি ওটা ভাবতে থাকি। বক্ত্রোত অপি, আমি মুখে আমি বলে যাচ্ছি তোমার নামটা, কিন্তু আমার হৃদয়ের মধ্যে সেটা তো প্রকাশ হচ্ছে না। মানে কত যে একটা একটা ডেসপন্ডেন্সি এলে এইরকম একটা লোক বলতে পারে। ভগবানকে বলতে হচ্ছে আমি মুখে আমি তো বলে যাচ্ছি, অনবরত তোমার নামটা বলে যাচ্ছি, জপ করে যাচ্ছি, স্তোত্র পাঠ করছি, পূজা করছি হাত দিয়ে, আমি পা দিয়ে তোমার মন্দিরটা আমি প্রদক্ষিণ করছি, অনেক কিছু করে যাচ্ছি, কিন্তু হৃদয় না ভাতি, না ভাতি, it doesn't shine. Bhati means shining. It doesn't shine in my heart. Therefore, tasmat, এই তসমাতের এতগুলি কারণ আছে। Therefore, তোমেব শরণম, হে দীনবন্ধু, তুমি আমার দীনবন্ধু, তোমার কাছে আমি শরণ নিচ্ছি। এই দিন না হলে হবে না। ওটা এই দিন কথাটা আমরা রোজ পাঠ করি না, 3টে মন্ত্র শ্রী শ্রী চণ্ডী থেকে। আরতির পরে এই ওম হ্রিম হৃদম করে আমরা একটা চণ্ডীর 3টে শ্লোক পাঠ করি। মনে আছে কোন স্তোত্রতে দিন শব্দটা আসছে? বলো তো কি? 3টি স্ট্যান্সা। মালবিকা? শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী। নো, দীন শব্দটা তো নেই। হ্যাঁ, দীনার্থ, শরণাগত দীনার্থ, শরণাগত দীনার্থ, কারেক্ট। তো এই দিনটা শব্দ এই শরণ সঙ্গে এটা যুক্ত আছে। দেখবে এই দিন না হলে শরণ নেওয়া যায় না, আমাদের এগোটা আমাদের স্টপ করবে। নো নো, ডোন্ট গো ইনটু রিফিউজ, ইট উইল টেল ইউ। সো ওখানেই বলা হয় শরণাগত দীনার্থ, ওই দিন না হলে শরণ হতে পারে না। সেই জন্য এই দিন আর শরণকে খুবই দরকার আছে। স্বামীজি সেই আইডিয়াটা কিভাবে পুট করেছেন দেখো, তোমেব শরণম, শরণম কথাটি উনি এনেছেন, তারপরে মামা দীনবন্ধু, আমি দিন, সেই জন্য আমি তোমার কাছে শরণ নিচ্ছি। এখন তোমাকে আমাকে কি করতে হবে? হৃদয়তে এসে তুমি এখন ভাসতে হবে, তোমাকে শাইন করতে হবে। এটাই প্রার্থনাটার ইনার মিনিং। তুমি আমার হৃদয়ে এসে বসো, তুমি আমার হৃদয়ে বিরাজমান হয়ে তুমি শাইন করো, তোমাকে যেন দেখতে পারি হৃদয়ের মধ্যে। এইরকম করে আমি তোমাকে চাইছি। এটা হচ্ছে এই প্রার্থনাটা খুবই সুন্দর। সেকেন্ড স্ট্যান্সা, এটা সেকেন্ড স্ট্যান্সার সম্বন্ধে এখন আমরা কিছুটা ডিসকাশন করতে পারি। Chandrani, now I leave it to you again. থ্যাংক ইউ মহারাজ। আচ্ছা, বিশ্ববন্ধু চট্টরাজ হ্যান্ড রেজ করেছেন, তবে উনি বোধহয় এখনই জয়েন করলেন। ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। আর অন্য কারোর যদি প্রশ্ন থাকে তাহলে। বিশ্ববন্ধু কি আছেন? না, মাইকটা আনমিউট করুন, আপনার মিউটেড আছে মাইক। আমাকে তো দেখতে পাচ্ছি আমার হাতটা আছে। আমার মনে হয় হয়তো বাই মিস্টেক হতে পারে। আচ্ছা, বাই মিস্টেক হচ্ছে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে একটু হাতটা তুলবেন। এটা অ্যাকচুয়ালি প্রশ্ন বলে নেই, তোমরা যদি মনে করো কিছু অ্যাড করতে পারো, আই এম মোস্ট ওয়েলকাম। আর কিছু কমেন্টস, রিমার্কস। Abhishanda has got something to say, I think. মহারাজ দেরি করে এসছি,
ও দেরি শুনেছি তো। আমি এটা দেখিনি, আগে খুলতে আমার দেরি হয়েছে, আমি বসেই ছিলাম, এটা আমারই দোষ, সকালে খুললে দেখে পেতাম। যাই হোক, তবু আপনার দর্শন পেলাম, আপনাকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। আমার খুব ভালো লাগলো যেটুকু শুনলাম। আচ্ছা, নমস্কার, থ্যাংক ইউ। ঠাকুর মঙ্গল করুক, এটাই। মহারাজ, আজ এমনিতে তো কিছু আজকের ডিসকাশন তো আমার খুব ভালো লেগেছে, আর এমনিতে কিছু বলার সেরকম নেই। এই শনিবার দিন একটা খুব ভালো ডিসকাশনে যাচ্ছি, সেটা আপনাকে জানাই। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এবারে ঠাকুরের একটা খুব সুন্দর আলোচনা সভা বসছে। স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ আসছেন আলমোড়া থেকে, মায়াবতী থেকে। তো ওখানে শনিবার দিন এই অনুষ্ঠানটা আছে, তো ওখানে যাব। তো তারপরে যেদিনে আপনার সঙ্গে কথা হবে সেদিন জানাবো কিরকম লাগবে। ভেরি গুড। কিছু বলবি? একবার হাত তুলেছিল না, কারো কিছু বলার না থাকলে আমরা। মহারাজ বলছি যে ঝুমুর একটা কোয়েশ্চেন করেছে আজকে, তো সেকুলার বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? ও আসলে দুটো কোয়েশ্চেন করেছিল, প্রথমে যে পরাবিদ্যা অপরাবিদ্যা, আর তারপরে বলেছিল যে সেকুলার বলতে কি বোঝায়। আর একটা কোয়েশ্চেন করেছিল যে কর্ম, আমাদের যে এতদিনের কর্মফল, সেই কর্মফলটা আমরা কম করতে পারি কি করে। এই প্রশ্নগুলো ঝুমুরের আছে। আচ্ছা আচ্ছা, তো এটা সেকেন্ড প্রশ্নটাই দেখা যাক। কর্মফলটা কমাতে চাই, কর্মফলটা আমি যদি ধরো কোয়ান্টিফাই যদি করো, এটা ইমাজিনারি কোয়ান্টিফিকেশন, ইট ইজ নট এ পারফেক্ট ওয়ান। জাস্ট আমি আমার স্বভাবটা দেখে শুনে আর বুঝে আমি একটা কোয়ান্টিফাই করছি, আমার কর্মফলটা এখনো মানে সঞ্চিত কর্মফল আমার 100 আছে ধরে নিলাম, এটা করে নিলাম 100 আছে। তো ওই 100টা আমি রাখতে চাই না, আমি 100টাকে আমি 20টা আনতে চাই। এইরকম কি সম্ভব? তো law of karma does not allow you to remove karma phala. Karma phala can be removed only by either accepting it or ওটা অনুভব না করে ওটা তোমাকে ছাড়বে না। তার মানে কি, when how it will be removed, it has to be either enjoyed or suffered. এই দুটো হওয়ার পরে ওই ফলটা তো লুপ্ত হবে। তো 100টা যদি কর্মফল থাকে একটা জায়গাতে সঞ্চিত হয়ে, সেটা আমার কাছে আসতে হবে, আমাকে ভোগ করতে হবে কিংবা দুঃখ পেতে হবে। এই দুটোই হয়ে গেলে তখন সেই কর্মফলটা লুপ্ত হয়ে যায়, ওটাকে কমানো সম্ভব নেই। কিন্তু কর্মফলের যে একটা প্রকোপ আছে, যেটা দুঃখ যখন আসে তখন ওটা খুব ট্রেমেন্ডাস দুঃখ নিয়ে আসে কারোর জীবনে, আমরা দেখতে পাচ্ছি। সেই রকম যদি ফল আসে, সেই দুঃখটাকে কমাবার একটা চেষ্টা করা যেতে পারে। সেটা শ্রী শ্রী মা বলছেন, হ্যাঁ, ইট ইজ পসিবল। It is possible to reduce the impact of karma phala, not remove the karma phala. সেই ইম্প্যাক্টটা তো আমরা সবাই জানি। ভক্তি মার্গটা হচ্ছে, ভক্তি মার্গে এটা খুবই ভালো, যে ভগবানকে আমরা ডাকা, সেই ডাকতে 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 সেই কর্মফলের যে প্রকোপ যেটা আছে, যে ফোর্স যেটা আছে, দ্যাট ক্যান বি রিডিউসড। বাট কর্মফল ক্যানট বি, নাম্বার ক্যানট বি রিডিউসড, হোয়াট এভার ইট মে বি। It has to come to us. First কোশ্চেনটা কি ছিল বুঝলাম না। ও পরা আর অপরাবিদ্যা সম্বন্ধে কিছু জানতে চেয়েছিল, আর সেকুলার বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হচ্ছে। পরা অপরা ডেফিনিশন নাকি? হ্যাঁ, মানে পরা অপরাবিদ্যাটা ওর বোধহয় কিছু মানে সেটা সম্বন্ধে জানতে চেয়েছে। হোয়াট ইজ পরাবিদ্যা, হোয়াট ইজ অপরাবিদ্যা, ডিফারেন্ট এন্ড অল, and what is secular. আচ্ছা, এটা আমরা ডিসকাস করলাম না? জিজ্ঞাসা করেছে না, জিজ্ঞাসুতে এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি পরা মানে আত্মজ্ঞানটাই হচ্ছে পরাবিদ্যা, আর তাছাড়া সবকিছুই অপরাবিদ্যা।
কারেক্ট কারেক্ট, এটা আমরা ডিসকাস করছি। এই বিদ্যা মানে কি, একটা লার্নিং বলা হয়, কিংবা স্টাডি বলা হয়, কিংবা একটা নলেজ বলা হয়। তো অল দিস থ্রি মিনিংস কাম আন্ডার বিদ্যা। তো সেই বিদ্যাকে অনেক রকম বিদ্যা আছে। যেমন আমরা বলি, আমরা যে কম্পিউটার শেখানো, সেটাও তো একটা বিদ্যা আছে। তো সেই রকম হাজার হাজার বিদ্যা আছে। কতটা বিদ্যা আছে বলে আমাদের তামিল ঋষিরা বসে বসে একটা ক্যাটাগরি করেছে। ওটা আশ্চর্য, ওটা তামিল ভাষায় আছে, সেই জন্য ওটা আমি কিভাবে ইংলিশে বুঝাবো জানি না। ஆய கலைகள் 64 ஏய உணர்விக்கும் என் அம்மை. My mother. Who is mother? Saraswati. Saraswati is my mother, and from Saraswati 64 vidyas have come. It is said 64 vidyas বলে ওটা লিস্টও আছে। আবার যে কমেন্ট্রি যারা লিখছেন বড় বড় ঋষিরা, তারা আবার লিস্টও দিয়েছেন। তো সেই 64 কলা, 64 বিদ্যার মধ্যে সমস্ত বিদ্যা, এই দুনিয়ার যত বিদ্যা আছে সবকিছু ওর মধ্যে হয়ে যাচ্ছে। মানে এটা কি, এটা ক্লাসিফিকেশন বলা হয় না, ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন বলা হয় লাইব্রেরি সায়েন্সে। তখন আমার কাছে যদি 10,000 বই থাকে, ওই বইটা আমি একসঙ্গে রাখি, কিংবা আমি টেবিলে রাখি, খাটে রাখি, এরকম করে রাখি, ওটা আনক্লাসিফাইড হয়ে গেল। কিন্তু সেইগুলি আমরা একটা জায়গাতে রেখে, লাইন করে রেখে আমরা যদি ক্যাটাগরাইজ করতে পারতাম, তখন বোঝা যাবে দিস বুকস আর হিস্ট্রি, দিস বুকস আর জিওগ্রাফি, দিস বুকস আর সায়েন্স, দিস বুকস আর ম্যাথমেটিক্স, এরকম করে আসবে। এই ক্যাটাগরাইজেশন অফ বিদ্যা হ্যাজ বিন ডান লং ব্যাক, বিফোর দ্য Dewey started this decimal system in library science. Much longer we have found out. What we have found out is 64 vidyas are there. মহারাজের বোধহয় ইস্যু হয়েছে, তাই তো? ফ্রিজ করে গেছে না? হ্যাঁ, মহারাজের কথাটা শোনা যাচ্ছে না। মহারাজকে একবার ফোন করে এই কর, উনি তো বুঝতে পারছেন না। হ্যাঁ, বেরিয়ে গেছে না, আবার প্ল্যান করে ওয়েট করতে। আচ্ছা, আমি না এই ক্লাসে নতুন আজকে, কখন হয় এই ক্লাসটা, কটা থেকে কটা পর্যন্ত? মহারাজের ক্লাসটা আমাদের মাসে প্রথম বৃহস্পতিবার মহারাজের অ্যাভেলেবিলিটি অনুযায়ী হয়। সেটা বৃহস্পতিবার সকাল 11টা থেকে হয়। 11টা থেকে, যেমন আজকে যেটা হলো, আজকে যেটা হয়েছে। আর ওটা আবার কবে হবে এই ক্লাসটা? মহারাজের অ্যাভেলেবিলিটি হলে আবার নেক্সট মান্থের ফার্স্ট বৃহস্পতিবার। তবে মহারাজের শরীরটা ভালো নেই বলে হয়তো জানি না এটা কবে হবে, ওটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আর এমনিতে আমরা নিজেরা আমাদের সোম থেকে শুক্র আমাদের হয়, পাঠচক্র আছে, তো সেখানে এবং সোম থেকে বুধ আমাদের দুপুরবেলা 3:30 থেকে 4:30 হয়, 4:30 বা 5টা অবধি হয়। তো সেখানে আমাদের অল্টারনেট বুধবার ডাবলিনের স্বামী শান্তিব্রতানন্দজি আসেন, ভারতে বিবেকানন্দ ওইটা এক্সপ্লেন করেন। আর অন্যদিন আমরা নিজেরা করি। আর বৃহস্পতি আর শুক্রটা আমাদের সকালেই হয়, 11:30 বা 12টা থেকে হয়। এই বৃহস্পতিবারটা মাসে একটাই হয় এই মহারাজের ক্লাসটা? তো মহারাজের ক্লাস একটাই হয়, আমাদের লিঙ্কটা সেমই থাকে। তো আর আপনার যদি আপনি কোথা থেকে, মানে আপনি যেখান থেকে পেয়েছেন? আমি কলকাতায় থাকি, কিন্তু আমি এখন ব্যাঙ্গালোরে এসেছি তো মেয়ের কাছে।
আমি রিসেন্ট রিয়েলাগিরি গেছিলাম, আমাদের একটা রিট্রিট আচ্ছা ছিল আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোর আচ্ছা থেকে। তো ওইখানে থাকার পরে ওই যে মহারাজ আবার জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা। সরি ফর দিস ইনকনভিনিয়েন্স। হঠাৎ ওটা চলে গেল, আমি জানি না কি হলো, নেটওয়ার্ক কানেকশন লস্ট বলে এটা দিল। হ্যাঁ হ্যাঁ, আপনার ওটা ওই ক্লাসিফাই, ওখান থেকে আপনি ফ্রিজ হয়ে গিয়েছিলেন, আমি ফোন করতে যাচ্ছি। ওকে, তো সেটাই। তো দিস 64 কালাটা, 64 বিদ্যাটা, এইগুলি সবকিছু বিদ্যা, এগুলি অপরা বিদ্যা বলা হয়। মানে আশ্চর্য, ইভেন এই যে আমরা ভক্তি করছি, সেই ভক্তি করার সময় আমরা ভক্তি শাস্ত্রগুলি পড়ি না, এই পড়া এটাও অপরা বিদ্যায়। কিন্তু ভগবানের প্রতি যখন আমাদের ভালোবাসাটা জন্মাবে, সেটাই পরাবিদ্যা বলা হয়। আর মহারাজ, সেকুলার বলতে এক্স্যাক্টলি কি বলা হচ্ছে? সেকুলার, ইয়েস, তো আমরা সেকুলার শব্দটা ব্যবহার করতাম না ইন্ডিপেন্ডেন্সের আগে। তো সেকুলার এই শব্দটা ছিল, আগেতে ছিল, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজে ওদের কনসেপ্টের মধ্যে সেকুলার হচ্ছে রাজত্বের সম্বন্ধিত যা কিছু আছে সেইগুলি সেকুলার, আর ধার্মিক অনুষ্ঠান কিংবা ধর্ম সম্বন্ধ যেটা যাবতীয় আছে সেইগুলি স্পিরিচুয়াল। তো এই স্পিরিচুয়াল সেকুলারে এটা বিরাট একটা ডিভিশন করা হয়েছে ক্রিশ্চিয়ানিটিতে। সো ক্রিশ্চিয়ানিটি ডাজ নট কনসিডার আমি যদি একটা বাসন মাজি একটা আশ্রমে গিয়ে, সেই বাসন মাজাটা কিন্তু ওটা স্পিরিচুয়াল বলে কনসিডার করে না, এটা হচ্ছে সেকুলার কাজ। তো আমি বই পড়ি, এটা সেকুলার কাজ। কিংবা আমি একটা প্লেন তৈরি করি, সেটা একটা সেকুলার কাজ। এই যাবতীয় জিনিস যেটা অ্যাপারেন্টলি ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেইগুলো সেকুলার বলে ছিল। কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের মনীষীয়নরা ওই সময় তারা কি করলো, সেকুলার মানে নট কানেক্টেড টু এনি রিলিজিয়ান, এইভাবে একটা মিনিংটা তৈরি হয়। সেটা হচ্ছে কাল যখন যাচ্ছে, একটা টাইম চলে যাচ্ছে, তখন একটা শব্দের একটা মিনিংটা এভলভ হয়। তো সেইভাবে এটা এভলিউশন এলো যখন এটা when kings were interfering with the religion, and when the religious people interfered with the kingdom, then in British land we know that UK history is full of that fight between the religion and the kingdom. So that is there. So তখন সেকুলার এটা একটা এলো, এটা নট কানেক্টেড টু রিলিজিয়ান কমপ্লিটলি। তো সেটাই আমাদের এখানে আমাদের চিন্তাশীল ব্যক্তিরা সেই সময় ভেবে চিনতে ভারতকে সেকুলার কান্ট্রি বলে দিল। সেকুলার কান্ট্রি মানে এখানে নট ইন দ্যাট মিনিং দ্যাট আদার দ্যান secular here means that nothing to do with religion. Any activity nothing to do with religion is called secular. তখন এখন একটা লোক, আমি রাজত্ব করব, আমি সিংহাসনে বসবো, তার আগে আমি একটা ওথ নেব, সত্য প্রমাণ নেব, সেটা আমি ভগবানের নাম নিয়ে করি, তখন ওটা বলে এটা নন সেকুলার। তো it becomes it is a religious activity. So religion should not be there. We should be secular. That means we shall not give any importance to any religion. We are indifferent to any religion. এরকম একটা চিন্তাধারা এসেছিল। তখন আমাদের কনস্টিটিউশন মেকার্সরা বললো, না তা নয়, আমরা এখানে সেকুলার মানে সেটা মিন করি না, আমরা মিন করছি we are not indifferent, but we are having the same equal attitude towards each religion. Though I may belong to Christian religion, but I will look into Hindu also with the same respect. এরকম করে হিন্দুরা ভেবে নিয়ে করলো, কিন্তু আনফর্চুনেটলি অন্যরা কিন্তু সেটা ফলো করলো। স্বরূপা কিছু কোয়েশ্চেন আছে? না, আমি একটু মহারাজ, আমি এই ওয়ার্ডেরই যে আমাদের যেটা মহারাজ বললেন, যেটা আমরা আন্ডারলাইন, আই ফিল লাইক কি ওটা আমাদের আন্ডারলাইন, যে এটা মানে বাই সেকুলার গোজ উইথ দ্য মানে ওই কিংস এর অ্যাডমিনিস্ট্রেশন শুড বি সেকুলার, নট দ্য কিং অর দ্য মানে
গভর্নমেন্ট সেকুলার হবে কিন্তু আমরা নয়। ঠিক আছে মহারাজ, এটা মানে ইজ ইট, মানে এটা আমি আমি মানে দেখছি এইভাবে। আচ্ছা, তার মানে রাজকীয় কাজের মধ্যে উনি ইন্টারফারেন্স অফ রিলিজিয়ন উইল নট বি অ্যাকসেপ্টেড, সেটাই সেকুলার বলা হচ্ছে। কিন্তু আমরা থাকবো না, আমরা তো আমাদের ধর্মকেই প্রেফার করব, আমরা আমাদের ধর্মকেই সম্মান করব, আমাদের ধর্ম নিয়েই থাকবো, আমরা তো সেকুলার হচ্ছি না। সেটাই এখন বোঝা যাচ্ছে, একটা দৃষ্টিকোণ এখন হয়েছে, সিইং দ্য আদার্স নট বিহেভিং ইন এ সেকুলার ওয়ে। আমি একজন মহারাজকে একটু করে বললাম, মহারাজ কালকে একজন মুসলমান একজন ভক্ত আসবে। উনি তো অবাক হয়ে গেলেন, মুসলমান ভক্ত হবেন? হ্যাঁ। তখন আমি বললাম, উনি আমাদের ওখানে কাজ করেন, খুব ভালো লোক, উনি আসবেন, আপনার সঙ্গে দেখা করিয়ে দেবো। উনি হচ্ছেন সেকুলার মুসলিম বললাম। উনি সঙ্গে সঙ্গে বিরোধ করলেন, না এটা তো হতেই পারে না, এটা বললেন। তো এখন অন্যরা যখন সেকুলারিজমটা ফলো না করলে শুধু হিন্দুরাই ফলো করতে থাকবে কি? এই প্রশ্নটা এখন জেগেছে, অনেকের মধ্যে এসেছে। ওরা কিন্তু ওদের রিলিজিয়ন উপরে খুব আড়ি থাকবে, আর আমরা কিন্তু রিলিজিয়নটা ছেড়ে দেবো, এটা কি করে হবে? আমাদের রিলিজিয়নের কোনো ইম্পর্টেন্স নেই। এইসব নিয়ে এটা মাথা চিন্তা হবে। একটা থট ফোর্স ইজ গ্রোয়িং আপ ইন ইন্ডিয়া নাও, because we have made others follow the religion, allowed them to follow the religion in full, not allowing our that means other than the minorities, we will not follow our religion. মানে তোমরা আশ্চর্য হয়ে যাবে, একজন আউয়ার বলে একজন মনীষী, আদিকালে গার্গীর মতো সেই রকম মনীষী, উনি একটা লিখলেন ওয়ান লাইন স্টেটমেন্ট, সূত্র ফর চিলড্রেন। সেটাতে একটা সূত্র আসছে, আরাম সে বিরুম্ব, স্টার্টস লাইক দ্যাট, বি মাইন্ডফুল অ্যাবাউট চ্যারিটি, লাইক দ্যাট ইট স্টার্টস। This one sentence is there, where there is no temple you should not stay. Koil illa uril kudiyirka venda. One sentence is there. That sentence has been removed by the government. That is, they say, no, we are secular government, we are teaching in our schools, government schools, secularism, so anything connected with the temples should not be there. So they removed that sentence, written by Avyar so many years back. Now you can see this is creating a lot of opposition in the minds of people. So people are now thinking, what is secularism? Is it okay? সেই বেশি বলতে গেলে আবার পলিটিক্সে চলে যাব। আমার মনে হয় ঝুমুর যদি নিজে প্রশ্ন করতো, এক্স্যাক্টলি কনটেক্সটটা বলতে পারতো। আমার মনে হয় স্বামীজির লেখাতেও আছে না, নাথিং ইজ স্যাক্রেড অর সেকুলার। আমার মনে হয় সেই কনটেক্সটে হয়তো জিজ্ঞেস, সেই কনটেক্সটে যদি বলতে হয় আমাদের, দ্যাট মিন্স এভরি ওয়ার্ক বিকামস স্পিরিচুয়াল। নো ওয়ার্ক ক্যান বি কনসিডার্ড সেকুলার অ্যান্ড দেন রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ক। নো, সেটা না, সব কাজই স্পিরিচুয়াল, এই ভাবটাই দিতে হবে। প্রণাম। আমার একটা ছোট প্রশ্ন আছে শরণাগতির প্রসঙ্গে, যে প্রতিদিনের দৈনন্দিন জীবনের সাধারণ কাজের মধ্যে আমরা কিভাবে শরণাগতির ভাব মনে রাখতে পারি? ইয়েস, ভেরি গুড কোশ্চেন। তো প্রতিদিন কাজের মধ্যে শরণাগতির ভাবটা আসবে কি, এটা একটা প্রশ্ন। সেটা কি শরণাগতির হচ্ছে একটা কমপ্লিটলি ভেরি হাইয়েস্ট লেভেল অফ ভক্তি বলা হয়, তখনই ওই শরণাগতির স্ট্যাটাসটা আমরা পাবো। কিন্তু দৈনন্দিন কাজ আমরা করে যাচ্ছি, সেখানে শরণাগতিটা আসবে না। কেননা আমরা সবসময় ঠাকুরকে মনে রাখতে পারছি না। নাক্তম দিবম আমরা মনে রাখতে পারছি না বলেই তো শরণাগতি নিচ্ছি আমরা। তার মানে যতক্ষণ নাক্তম দিবম, দিন আর রাত আমরা সবসময় ভগবানকে স্মরণে রাখতে পারছি না, ততক্ষণ শরণাগতিটা উদয় হচ্ছে না। কিন্তু যখন আমরা সমস্ত কাজের মধ্যে, এই যে সেকুলার কাজের মধ্যেও আমরা সেকুলার না ভেবে স্পিরিচুয়ালাইজ করতে পারি, তখনই আমাদের এই শরণাগতি ভাবটা আসবে। কিন্তু শরণাগতি ভাবটা দেখবে ওটা হাইয়েস্ট স্টেজ অফ এ ভক্ত। সেটা আমরা মুখে বলতে পারি, ভক্তরোদপি দৃতন্তু,
এটা বলতে পারি, আমরা মুখে বলতে পারি আমি শরণাগত নিয়েছি, আমি শরণ নিয়েছি, আমি ঠাকুরের আশ্রিত শরণাশ্রিত, আমরা বলতে পারি, কিন্তু ওটা মুখে মুখেই থাকবে, ওটা ভিতরে থাকবে না। কারণটা হচ্ছে ভিতরে না ভাতি, হি ইজ নট শাইনিং। তুমি যেদিন চোখ বুঝবার পরে, মানে চোখ বন্ধ করে যখন তুমি হৃদয়ের মধ্যে তুমি দেখবে ওই শাইনিং ঠাকুর, সেই দিন তুমি শরণাগতি নেওয়ার তুমি কোয়ালিফাইড হয়ে গেলে। টিল দ্যাট টাইম উই আর নট কোয়ালিফাইড টু বিকাম শরণাগত। কিন্তু আমি কোয়ালিফাইড না হলে আমি কি প্র্যাকটিস করতে পারি না? এই প্রশ্নটা আসতে পারে, তাই না? আমাকে 3 বছর কলেজে গিয়ে পড়ে তারপরে বিএ ডিগ্রি পেতে হবে। তো এখন আমি কোয়ালিফাইড নেই বিএ ডিগ্রি, কিন্তু আই ক্যান স্টাডি ফর দ্যাট। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং নাও। এভরি টাইম আমরা সাধনাগুলি আমরা করে যাচ্ছি, দিস আর অল প্র্যাকটিস ফর রিচিং দ্যাট স্টেজ। মহারাজ, আপনি যে বলছেন তার মানে যে সমস্ত ছোট ছোট কাজগুলোই স্পিরিচুয়াল করে তোলা, তার মানে হলো যে সব কাজই ঠাকুরের কাজ হিসাবে মনে করে করা, সেটাই কারেক্ট। আমরা যেহেতু ভক্তি মার্গ আমরা ফলো করি, সেই জন্য আমরা এটা বলতে পারি সবকিছু ঠাকুরেরই কাজ। তারপরে কোনো কাজের প্রতি তোমার বিতৃষ্ণা কিংবা তোমার বিদ্বেষ আছে কি, সেটা তোমাকে দেখতে হবে। কোনো কোনো কাজের মধ্যে থাকতে নাও পারেন, না থাকতেও পারে। যদি তাকে সেই কাজগুলি যখন করার সময় হবে, তখন তোমার মনের অবস্থাটা কি হবে সেটা তো ভাবতে হবে। তো তখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, না এই কাজটাও ঠাকুরেরই কাজ, তাই না? ওই মহিলা যে বসে বসে জপ করছে, পুজো করতে চাইছে, তখন তার নাতি এসে ডিস্টার্ব করছে। তো ঠাকুরকে গিয়ে বলছে না, ঠাকুর বলছেন তাকে, আরে ওই নাতিটা তুমি যাকে উপাসনা করছো সেই তো তোমার কাছে সামনে এসেছে। তো ওই চক্ষুটা ওটা চেঞ্জ হয়ে যাবে, যে দৃষ্টিটা, যখন ওই দৃষ্টিকোণটা চেঞ্জ হয়ে গেলে তখন ইভেন সেকুলার ওয়ার্ক বিকামস স্পিরিচুয়াল। কারেক্ট। অভিসন্ধ্যা বোধহয় একবার হাত তুলেছিল। আচ্ছা, না না দিদি, আমি ভুল করে তুলেছিলাম, আমি ইন্দ্রাণী বলতে। প্রণাম মহারাজ। মহারাজ, এই শরণাগতির কথা বলছিলেন, সেইটাতেই একটা মনে হলো যে আমাদের যখন খুব মানে একদম বিপদের যখন একটা আমাদের বোধ হয়, তখন শরণাগতির ভাবটা খানিকটা আসে। যখন মনে হয় আর কোনো উপায় নেই, পিঠটা একদম ঠেকে গেছে, একদম কোনো উপায় নেই, ওরকম সময় মাঝে মাঝে আমাদের ওরকম মনে হয়। চোখ বুজে তখন ঠাকুরকে ডাকা ছাড়া, মানে যখন দেখছি যে একদম কোনো কিছু কিছু মুহূর্তে ওরকম একটা সময় আমাদের আসে। কারেক্ট কারেক্ট, ওটাই তো দীনবন্ধু, সেই জন্য ওনাকে দীনবন্ধু বলা হয়। যখন তুমি দীন অবস্থাতে যাবে তখনই ভগবানের স্মৃতিটা আসবে। যদি আমি ভালো থাকি আর 3 বার ভালো করে খাই দাই পড়ি, তখন ভগবানের চিন্তাটা হয় কি? হয় না। আমরা যখন খুব খুশিতে থাকি, আনন্দে থাকি, ভগবানকে আমরা ওই ওনার ঠাকুর ঘরের মধ্যেই রেখে দিই, ওনাকে ওই খুশির মধ্যে আমরা আনতে চাই না। যেহেতু খুশিটা আমার, আমি ভালো কর্ম করেছি, ওইভাবে যদি দেখা হয় তো আমার এটা ওইভাবে থেকে খুশিতেও আমরা ঠাকুরকে স্মরণ করতে পারি কি? পারি না। তো সেই জন্য তো এই দুঃখটা আসাটা খুব দরকার আছে। এই দুঃখটা এলেই মানুষের একটা ভালোভাবে ভগবানকে স্মরণ করতে পারে। সেই জন্য ওই যে ফেমাস গল্প আছে না অ্যাবাউট কুন্তি দেবী। কুন্তি দেবী শ্রীকৃষ্ণের কাছে যাচনা করছে, তুমি আমাকে দুঃখটা দাও, পর দুঃখ দিয়েই থাকো তুমি। তখন কৃষ্ণ জিজ্ঞেস করছেন, কেন দুঃখটা কেন চাইছো তুমি? সকালেই তো সুখ চাইছে। তখন বলছে, না, তোমাকে আমি ভুলে যাবো, যে সুখ পেলেই তোমাকে ভুলে যাও, সেই জন্য দুঃখটা নিয়ে যাও। স্বামীজি বলছেন এই কুন্তির প্রার্থনাটা, so far in any religious literature there is no such prayer equal to Kunti's. He is giving highest status to Kunti Devi's prayer. বাবরে, তো এরকম চাওয়া কে আছে বলতো? কেউ কনসিয়াসলি আমাকে দুঃখ দাও বলে কেউ বলতে পারে? আমাদের ভক্তের মধ্যে কেউ আছে কি? যদি থাকলে তুমি আমাকে জানাবে তো, আই উড লাইক টু সি দেম। আমাকে দুঃখ দাও তুমি, এরকম করে বলার, কুন্তির মতো বলার লোক। মহারাজ মাও বলেছিলেন যে দুঃখ হলো ভগবানের দয়ার গান। এটাও কত বড় কথা, আমরা কোথায় দুঃখ যাই। হ্যাঁ,
এটা যদি দুঃখ হবার পরে, দুঃখ পাবার পরে আমরা মানুষ মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য সেই কথাটা আনতে পারি। কিন্তু তুমি দুঃখ দাও বলে আমরা দুঃখ পাবার আগে আমরা দুঃখকে নিমন্ত্রণ করতে পারছি কি? পারছি না তো। মহারাজ রবীন্দ্রনাথের গানে আছে না, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। মানে দুঃখে শুধু সুখে তোমায় শুধু দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। এটা কি আছে, সুখের সময় আমরা ভগবানকে দেখি না তা নেই। আমাদের অনেক সময় এখন একজন এইবার আন্তর্জগম হলো, তো সেটাতে একজন ভক্ত পায়েস তৈরি করে দিল, তো খুব ভালো লাগলো। তো পায়েস তৈরি করে এটা খাওয়ার সময় আমরা কি করলাম, এটা ঠাকুরের প্রসাদ হিসাবে তাকে নিয়েছি। ওটা খুব ভালো টেস্ট ছিল, হ্যাঁ, খাওয়ার সময় আমাদের খুব আনন্দ দিল। সেটাও এই সুখ যেটা এলো, সেই সুখটাও ঠাকুরের কৃপা। এইভাবে নিয়ে আমরা নিলাম, তো ওটা সেইভাবে শুধু দেখেছি ঠাকুর সেই সময়, সেই সুখ আসবার সময়। কিন্তু ঠিক ঠিক রবীন্দ্রনাথ বলার মতো দুঃখের সময়ই ভগবানকে বোঝা যায়। কিন্তু মহারাজ রবীন্দ্রনাথের একটা গানে কিন্তু প্রার্থনাটাও আছে। উনি বলেছেন আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বারো ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। এটা আছে মহারাজ ওনার একটা গান। মহারাজ আমরা সুখের মহারাজ মানে আবার ইয়ে হয়ে গেছে, আবার কেটে গেছে। মহারাজের এখন টাইমও হয়ে গেছে। আর মহারাজ কিছু বলবেন বলেছেন, সেটা থ্যাংক ইউ। আপনার হ্যান্ড রেজ আছে দেখেছি মহারাজ। থ্যাংক ইউ। আচ্ছা মহারাজের ক্লাসের আবার হলে একটুখানি আমি কি করে জানতে পারবো? আপনি একটু আপনার নাম্বারটা যদি বলে দেন তাহলে আপনাকে ওই মহারাজের ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ আমি কি বলবো মুখে না লিখে দেবো? বলুন, আমি টুকে নিচ্ছি। 8521717444। আপনার নাম হচ্ছে? তুহিনা পুততুণ্ড। ঠিক আছে। আর যদি কারোর মনে হয় মহারাজের ক্লাসের নোটিফিকেশনের জন্য, তাহলে আপনারা আমার নাম্বারটা অ্যাড করে আমার নাম্বারেও আপনাদের নাম্বার পাঠিয়ে দিতে পারেন। ওই ফ্লায়ারটা থাকলে ওখানে আমার নাম্বার দেয়া আছে, আমি বলে দিচ্ছি 9881064443। তো এই নাম্বারে, আর তা না হলে আপনারা যদি এখন আমাকে দিয়ে দেন, আমি আপনাদের ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে নিতে পারি। 9881064443। আমি মেসেজে নাম্বারটা দিয়ে দিলাম, 9881064443। আপনাদের নাম্বার পাঠিয়ে দিলে আমি ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে নেব। মহারাজ তো বেরিয়ে গেছেন না? মহারাজের যে বলছিলেন যে সামনের মাসে চন্দ্রানী, তোমায় জিজ্ঞেস করি, সামনের মাসে যে মহারাজ বলছিলেন, আমি তো ফোনটা করে নিই। হ্যাঁ, তারপরে ঠিক আছে, করো। হ্যাঁ, মহারাজ মেসেজ করেছেন যে সরি এগেইন নেটওয়ার্ক স্টপ। হ্যাঁ, না ঠিক আছে। আপনি বলছিলেন যে আপনার কিছু অ্যানাউন্সমেন্ট আছে, আপনি কি আরেকবার জয়েন করবেন? তো অ্যানাউন্সমেন্টটা বলা যায়, মানে অ্যানাউন্স না 30 জন মানে মোটামুটি আছে, সবাই ওয়েট করছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আপনি কি ফোন থেকে করতে পারেন? হ্যাঁ।
হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আপনার আপনার ডায়াবেটিস আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন আপনার হার্টের যে ট্রাবলটা হচ্ছে তার জন্যে আপনাকে ওই হার্ট রেটটা কমে যাচ্ছে বলে 23rd আপনি 23rd জুলাই আপনি কোয়েম্বাটুরে হার্ট ইনস্টিটিউটে একটা ভর্তি হবে, আর সেখানে পেসমেকার হবে বসানো হবে আর স্টেন্টও বসানো হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 না না মহারাজ, আপনি হসপিটাল থেকে 3-4 দিনে ফিরে আসবেন, সবাই এই রুমে ফিরে আসে, কোনো চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা প্রণাম। আচ্ছা হ্যাঁ মহারাজের কোনো কারণে ক্রোম অ্যাড করতে দিচ্ছে না আর, তো সেই জন্যে মহারাজ জাস্ট ওনার মানে হেলথ কন্ডিশনটা আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন বলে আপডেট দেওয়ার জন্য মহারাজ জাস্ট বলতে চাইছিলেন। ওনার এমনি তো ডায়াবেটিস আছে, কিন্তু সেটা এখন অত প্রবলেম নয়, তো আগের দিনও বলেছেন মেন এখন প্রবলেম যেটা হার্টের প্রবলেমটাই এখন, তো হার্ট বিটটা এখন মহারাজের একটু কমে গেছে, এবং যেটা অনেক সময় ঘুমের মধ্যেও বিলো 40 হয়ে যায়, তো সেই সব জন্য মহারাজকে একটা ইমিডিয়েট মানে পেসমেকার বসাতে হবে। তো 23rd জুলাই কোয়েম্বাটোরের একটা হার্ট হসপিটালে ওনার এই প্রসিডিওরটা হবে, ওখানে পেসমেকারও বসানো হবে আর তার সঙ্গে ওনার যে হার্টের ব্লক আছে সেই জন্য স্টেন্টও বসানো হবে, তো সেই সব জন্য উনি এখন অনেক তাই জন্যে মানে সেইটা এখন ওনার আপডেট, আর ওটা হয়ে গেলে তারপরে নেক্সট কবে কি ক্লাস টাস আবার হবে তারপরে বলা যাবে। তো আমরা আসুন সবাই মিলে মহারাজের দ্রুত আরোগ্য কামনা করি, কারণ মহারাজ ভালো থাকলে সারা পৃথিবীর মঙ্গল, মহারাজের যেন সব প্রসিডিওর সফলভাবে মায়ের আশীর্বাদে হয়ে যায়, মহারাজ যেন খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। কবে হবে অপারেশন ডেট বলেছেন? 23 জুলাই ভর্তি হবেন, তারপরে অপারেশনটা সেদিন কবে হবে আমি ঠিক জানি না। 23 জুলাই ভর্তি হবে। আচ্ছা আপনাদের এটা কোথা থেকে হচ্ছে দিদি? আমি নবী মুম্বাইতে আছি, আর আমাদের ব্যাঙ্গালোর থেকেও আছে 3 জন, আর কলকাতা থেকেও আছে। আচ্ছা ঠিক আছে, আবার মহারাজের নোটিফিকেশন দেবেন যখন মহারাজ আবার সুস্থ হয়ে ক্লাস করবেন। হ্যাঁ মহারাজ দেবেন, আমি আপনার নাম্বার আমি অ্যাড করে নেব, আর আপনি যদি আমাদের সেম লিংক আপনি যদি আমাদের অন্য পাঠচক্রে যোগ দিতে চান তাহলে অবশ্যই যোগ দেবেন। আমাদের আরেকটাও আমি এই এতে অ্যানাউন্স করে দিতে পারি যে আমাদের আরেকজন মহারাজ, জামশেদপুরের একজন মহারাজ আমাদের 14 জুলাই থেকে টেন্টেটিভলি সোমবার, অল্টারনেট সোমবার রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়াবেন বলেছেন বাংলায়। টাইমটা হচ্ছে দুপুরবেলা 3:30 থেকে 3:30 থেকে 4:30 রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 14 জুলাই থেকে শুরু হবার কথা আছে। তো আমাদের সেম লিঙ্ক, তো আপনাদের সবাইকে আমাদের আমরা জানাচ্ছি, আপনারা যদি সময় হয় তাহলে অবশ্যই জয়েন করবেন। লিংক তো এটাই থাকবে দিদি, লিংক তো এটাই থাকবে। হ্যাঁ লিংক এটাই থাকবে। ঠিক আছে, নোটিফিকেশনটা দিয়ে দেবেন, আমরা সুবিধা মতো আমি জয়েন করব। ঠিক আছে।
আমি ঠিক আছে, ভালো ডিব্রুগড় থেকে লাগলো আজকে আপনাদের ফার্স্ট জয়েন সঙ্গে করেছি। জয়েন করে। ভালো লাগলো, প্রথম জয়েন করলাম। হ্যাঁ আমাদেরও খুব ভালো মহারাজ লাগলো। বললেন ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করো জয়েন করো। আমি আমার সঙ্ঘমিত্রকে বললাম দাও লিঙ্কটা, তাহলে আমি ও জয়েন করি। আচ্ছা, আপনি ওই গানগুলো করেছেন? হ্যাঁ। অপূর্ব গান, মহারাজ রেকর্ড পাঠিয়েছিলেন। আমি তাই ভাবছি যে এই গানে মানে কার গলা খুবই সুন্দর, মহারাজের পাটি খুবই সুন্দর। আমি গেছিলাম ওই যে রিট্রিটে মহারাজের ওখানে, তখন মানে একদম সঙ্ঘমিত্রা দিয়েছিল ওইটা, তাই জন্যই। হ্যাঁ, সঙ্ঘমিত্রা দিয়েছিল জাস্ট, মানে আমি ব্যাঙ্গালোরে এসছি আর ও দিয়েছেন ওই দিনকেই, মানে 26 তারিখ দিয়েছে, মানে একদম তড়িঘড়ি আমরা টিকিট কেটে কোনো রকম গিয়ে ওখানে পড়েছি। কারণ আমাদেরও একটা গ্রুপ চলে সারদাই নারী জাগরণ বলে, তো ওখানে মহারাজ এসছেন, অনেকবার করেছেন, সরসেও মহারাজ আসেন, করি এই সঙ্ঘমিত্রার গ্রুপে। তো যার জন্য মহারাজের সঙ্গে আলাপ আছে, এর আগেও একবার গিয়ে দেখা করে এসেছি। যেই শুনেছি ওখানে রিট্রিট হবে, যে তড়িঘড়ি করে গেছি। আচ্ছা, আপনাদের সারদাইতেই ওই বিশ্বজিৎ মহারাজের টক দেবার কথা ছিল বোধহয়, ওই উনিই বলেছেন লীলা প্রসঙ্গটা নেবেন আর কি। আমি একটু ইন্টারাপ্ট করছি, বেরোলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটুখানি পারলে জয়েন দেখি সবার সোমবার অবশ্য, যদি দুপুরবেলা সবাই। আমাদেরও সারদায় নারী জাগরণ হয়, ওখানে সোমবার ডিভিনিটি হয়, সব মহারাজ মাতাজিরা আসেন। আপনি যে লিঙ্কটা দেবেন বা এরকম আমিও কখনো দিয়ে দিতে পারি, ওটা সন্ধ্যেবেলা হয় 7টার থেকে। হ্যাঁ, আমরা শুনি মহারাজের টক, ঈশাত্মানন্দজির টক, আমরা অনেক সময় সারদাইয়ের টক শুনেছি। হ্যাঁ, সারদাই নারী জাগরণে জয়েন করতে পারেন সোমবার করে। বিভিন্ন মাতাজি মহারাজরা আসেন। আর সরসে তো আপনারা জানেনই সঙ্ঘমিত্রা করে, ওটা তো বুধবার হয়। হ্যাঁ, ওইটাই সমস্যা হয়। আমি ওই স্তবপ্রিয়ানন্দ মহারাজের ক্লাস করি, তো ওই কখনো কখনো এইসব ঝামেলা হয়ে যায় আর কি। যাই হোক, সবই ঠাকুরের কথা। ঝামেলা নয়, আমাদের উদ্দেশ্য ঠাকুরের চিন্তা করা, সে যেখানেই করতে পারি। আমরা না ক্লাসটা হয়ে যায় বলে দুটোই শুনতে পাই না, এইটা আর কি। আমরা সবই শুনতে চাইছি, অথচ সময়টা হ্যাঁ ওইটাই আমার বলার উদ্দেশ্য, যে সবগুলোই শুনতে চাইছি কিন্তু টাইমটা ক্ল্যাশ করে যাচ্ছে বলে